বাংলা ভাষা আন্দোলন ছিল বাঙালির ভাষাগত ও সাংস্কৃতিক অধিকারের এক ঐতিহাসিক সংগ্রাম, যা 1947 থেকে 1956 সাল পর্যন্ত তৎকালীন পাকিস্তানের পূর্ববঙ্গে সংগঠিত হয়। এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল মাতৃভাষা বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা। 1947 সালে ব্রিটিশ ভারত বিভাজনের মাধ্যমে পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়। এর দুইটি অংশ ছিল পূর্ব পাকিস্তান, বর্তমানে বাংলাদেশ, এবং পশ্চিম পাকিস্তান। ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন এই দুই অঞ্চলের ভাষা, সংস্কৃতি ও জীবনযাত্রার ছিল মৌলিক পার্থক্য। পূর্ববঙ্গের অধিকাংশ জনগণই ছিল বাংলাভাষী। 1948 সালে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এই ঘোষণায় পূর্ববঙ্গের জনগণের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়, কারণ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষই ছিল বাংলাভাষী। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ছাত্র সমাজ, রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষ প্রতিবাদে ফেটে পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনের অগ্রভাগে ছিল। আন্দোলন দমনের জন্য সরকার 144 ধারা জারি করে ঢাকা শহরে সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি শিক্ষার্থীরা 144 ধারা ভঙ্গ করে মিছিল বের করলে পুলিশ গুলি চালায়। এতে সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরো অনেকে শহীদ হন। এই আত্মত্যাগ আন্দোলনকে চূড়ান্ত রূপ দেয় এবং সারা পূর্ববঙ্গে তীব্র গণ আন্দোলনের সূচনা হয়। অবশেষে 1956 সালে সংবিধানে বাংলা উর্দুর সঙ্গে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি পায়। ভাষা আন্দোলন বাঙালির জাতীয়তাবাদী চেতনাকে জাগ্রত করে। পরবর্তীকালে 1969-এ গণ অভ্যুত্থান ও 1971 সালের মুক্তিযুদ্ধের পিছনে গভীর প্রভাব ফেলে। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি পায়, যা 1999 সালে ইউনেস্কো ঘোষণা করে। আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ভাষা শহীদদের স্মরণে পরিষ্কারের কাজ চলছে জাতীয় শহীদ মিনারে। এসকে মামুনের ক্যামেরায় সুমন শেখ, ANAN TV, জাতীয় শহীদ মিনার, ঢাকা।